আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা বাহিরের ওয়েদারটা মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আজকে মা এখানে বউয়া তারপরে 3 রকমের ভর্তা বানিয়ে রাখছে। সকালবেলা এগুলো দিয়ে আজকে নাস্তা হবে। আর আমি যাই রান্না করুক না কেন, আমি তো চা আর রুটি খাবো। জুনাইদের বাবাকে এখানে আমি বউয়া বেড়ে দিতেছি। এগুলোকে তো আমরা বউয়াই বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। খুদের চাল দিয়ে তারপরে ডাল দিয়ে এগুলো মা রান্না করছে। আর আমি এখানে রুটি নিয়ে আসছি জোনাইদ, সেই রুটি আর চা দিয়ে নাস্তা করবো। আর জোনাইদের বাবাকে এখন এগুলো দিয়ে দিতেছি। সে তো সকালে নাস্তা খাইতে চায় না, তারপরে বললাম এগুলো খেয়ে যাও, গরম গরম খেতে ভালোই লাগবে। আর আমি সকালবেলা উঠেই ভর্তা জাতীয় কিছু খেতে পারি না, তাহলে আমার পেটের ভিতরে জ্বালা করে। আর এই তো এখানে দুপুরবেলা মা এখানে মাছ কেটে নিতেছে, মাছ ভাজি করব। আজকে সারাদিন কিছুই রান্না বান্না করি নাই, এগুলো দিয়েই খাইছি আমরা। এই তো এখানে মাছ ভাজি করে নিছে, সবার খাওয়া হয়েছে। আর এখন আমি খেতে বসলাম। এখানে মাছ ভাজা নিয়ে নিছি আর 3 রকমের ভর্তা নিয়ে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর ইলিশ মাছ ভাজার সাথে ইলিশ মাছের তেল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খাইতে খুবই ভালো লাগে। আর কালো জিরার ভর্তাটাও আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। শুটকির ভর্তার চাইতে কালো জিরার ভর্তা আমার বেশি পছন্দ। এখন এই তো খেয়ে নিতেছি আলহামদুলিল্লাহ। প্রতিটা ভর্তা তারপরে ইলিশ মাছ ভাজি অনেক মজা হয়েছিল। তারপর আমার কিউটি বেবি আসলো, সে দেখেন আয়শা কিন্তু অনেক নাচানাচি করতেছে। যেই আমি ক্যামেরা চালু করছি সে অফ হয়ে গেছে। তার মাও আসছিল এখন সন্ধ্যাবেলা। তসিবের মা, তসিবের বাবা, তসিব, ওরা সবাই আমাদের বাড়িতে আসছে। আর এখন মুড়ি মাখা খাবো। তসিবের বাবার হাতের মুড়ি মাখা অনেক মজা হয়। আমরা বলছিলাম, উনি বলছিল যে আপনারা মাখেন, বলছি না আপনার হাতেরটা অনেক মজা হয়, আপনি মেখে দেন। তারপরেই তো সবাই মিলে এখন একসাথে মুড়ি মাখা খাবো। এখানে আলুর চপ, বেগুনি, তারপরে চানাচুর, মুড়ি এগুলো দিয়ে উনি ভালোভাবে মেখে নিতেছে। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর সুন্দরভাবে মেখে নিতেছে। সবাই মিলে এখন একসাথে খাবো। আসলে সবাই মিলে একসাথে খাবার খাইলে অনেক মজা লাগে আমার কাছে। আর মুড়ি মাখা আমার ঘরের সবাই পছন্দ করে, তসিবের বাবাও অনেক পছন্দ করে। সবাই মিলে খাইলাম আলহামদুলিল্লাহ। তসিবের মাও কিন্তু ছিল, সে তো আর ক্যামেরার সামনে আসে না। আর এখন সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করলাম। রাতের বেলা জোনাইদের বাবা কিছু টুকিটাকি সদাই নিয়ে আসছিল, অল্প কয়টা ডিম, তারপরে টিস্যু, বিস্কিট, আমার জন্য ওষুধ আর চিনি আর কিছু কিছু সদাই নিয়ে আসছে। তেল, শ্যাম্পু এগুলো সব নিয়ে আসছে। এখন এগুলো সব আমি বাইরে বের করতেছি। আর এই তো ড্রিঙ্কও নিয়ে আসছে। ড্রিঙ্কও আমার অনেক পছন্দ। আর এই পছন্দের বিস্কুটগুলো নিয়ে আসছে, অনেকগুলো আমরা নিয়ে আসছিল। এখন আমার ছেলে এখানে বসে বউয়া খাইতেছে। আর আমি এখন ডিমগুলো এইভাবেই রেখে দিব, কারণ অল্প ডিম তো, তাই ধোবো না। বেশি ডিম আনলে আমি ধুয়েই রাখি, অল্প ডিম তাই এইভাবে রাখতেছি। আর এখানে আমি 5টা ডিম নিয়ে নিছি। আমরা যেহেতু 5 জন, তাই 5 জনের জন্য 5টা ডিম নিলাম। এখন এগুলো সিদ্ধ করব, সিদ্ধ করে সবাই সিদ্ধ ডিম খাবো। তারপর ডিমগুলো ধুয়ে এখন আমি সিদ্ধ বসাই দিতেছি। আমড়াগুলো এখন আমি ধুয়ে নিব। আমড়াগুলো ধুয়ে তারপরে রেখে দিছি। আমরা কেটে খাইছিলাম। আমরা একটু পাকা পাকা মজাই লাগে, অনেক মিষ্টি মিষ্টি লাগে। সবগুলো ধুয়ে এখন এখানে আমি রাখতেছি। আর আমাদের ঘরে কিন্তু এই পাতা শ্যাম্পু ব্যবহার করা হয়। আমি কৌটার শ্যাম্পু আনলে কি হয়, আমার ছেলে 2-3 দিনই শেষ করে ফেলায়, তাই আমি এইরকম পাতা শ্যাম্পু নিয়ে আসি। ও আর ওর বাবা প্রতিদিনই মাথায় শ্যাম্পু দেয়, তাই এইরকম পাতা শ্যাম্পু নিয়ে আসা হয়। আর এই তো এখন শ্যাম্পুগুলো রাখলাম। আর বিস্কিটগুলো একটা বক্সে এখন আমি রেখে দিতেছি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিছি। এর ভিতরে বাড়িতে আরও মেহমান আসছে, প্রতিদিনের মেহমান আর কি, প্রতিদিন যে মেহমানগুলো থাকে। এখন ডিমগুলো ছিলে নিছি, এখন চাকু দিয়ে 2 ভাগ করে কেটে নিতেছি। যেই ডিমটা আমরা একজনে একটা করে খাইতাম, এখন সেটা ভাগ করে খাবো আলহামদুলিল্লাহ। আবু সাইদের মা, আমার কিউটি বেবি, ওরা আসছে। এখন সবাই মিলে এক পিস করে ডিম খেলাম আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগছিল। এখন আমার ছেলেকে দিয়ে দিলাম, ওর বাবাকে দিলাম। কিউটি বেবির মা শুয়ে আছে, তারপর তাকেও দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন ভিজিট করছেন এখনও করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর এই তো এখন সবাই মিলে ভাগাভাগি করে ডিম খাইলাম। আর আমার কিউটি বেবি
খেয়ে অনেক নাচানাচি করতেছে। তারপর সে তার ভাগেরটা ছাড়বে না, সে আরেকটা নিয়ে নিছে। এই তো এখন সে অনেক নাচানাচি করতেছে। রাতের বেলাও আবার মা মাছ ভাজছে। আজকে আমাদের কোনো রান্না বান্না ছিল না, আজকে বউয়া 3 রকমের ভর্তা আর মাছ ভাজি দিয়ে সারাদিন চালাইছে। আলহামদুলিল্লাহ, খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। মাঝে মধ্যে ডিফারেন্ট কিছু খাইলে আসলেই অনেক ভালো লাগে। প্রতিদিনই তো ভাত মাছ তরকারি ভাজি ডাল এগুলোই খাই, আজকে একটু ডিফারেন্ট জিনিস দিয়েই সারাদিন কাটাইলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।